নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো সোশ্যাল সাইটে। কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। অভিষেককে সামনে চাই, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। সক্রিয়ভাবে সামনে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আবিরের থেকে একটু জানার চেষ্টা করি। আবির, কুণাল ঘোষের এই যে ইঙ্গিতপূর্ণ পোস্ট, তার রাজনৈতিক তাৎপর্য কতটা? দেখো, আরজি করের ঘটনার পর গোটা বিষয়টির নিন্দা করে তিনি তার বক্তব্য রেখেছিলেন। গত শনিবার দিনকে আমরা জানি ডায়মন্ড হারবার নিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে তিনি যখন গিয়েছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য ছিল এবং তিনি যে কড়া শাস্তির পক্ষে সওয়াল করছিলেন, কেন্দ্র এই বিষয়ে কড়া আইন নিয়ে আসুক, এই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছিলেন। এমনকি আমরা জানি যে 14ই আগস্ট মধ্যরাতে যখন আরজি কর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে যখন গন্ডগোলের ঘটনা ঘটে, তখনও তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন এবং ছাত্রদের দাবির পক্ষে সহমত পোষণ করার পাশাপাশি যারাই গোটা ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, সেই বক্তব্য ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে। এমনকি কলকাতা পুলিশের তরফ থেকে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তা নিয়ে যে পোস্ট, সেটাকেও রিপোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে অভিষেক। যদিও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল তিনি করেন, সেই মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে না পাওয়ার ফলে রাজনৈতিক মূল্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে রাজনৈতিক কর্মসূচি সেখান থেকে কোনো দূরবর্তী কোনো জায়গা তৈরি করলেন। এরই মধ্যে কুণাল ঘোষের যে ইঙ্গিতপূর্ণ পোস্ট, সেখানে তিনি উল্লেখ করে লিখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সক্রিয়ভাবে সমানভাবে সামনে চান। এরপর দেখতে পাওয়া যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন স্তরের নেতারা তারা এই নিয়ে পোস্ট করতে শুরু করেছেন। যদিও রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই আছেন, সক্রিয়ভাবে আছেন এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দলের সক্রিয়ভাবে সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন, সেই বক্তব্যের কথা উঠে এসছে। রাজনৈতিক মহলের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়েছে, কোথাও কি গিয়ে কোনো একটি দূরত্বের জায়গা কি কোথাও তৈরি হয়েছে। তো সেই প্রসঙ্গের প্রেক্ষিতে এই পোস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূলের বক্তব্য কোনো সমস্যার জায়গাতে নেই, তারা তাদের যে কর্মসূচি সেটা পালন করছেন এবং সেখানে সক্রিয়ভাবে অভিষেককেও দেখা যাবে। বেশ, অভিষেক সঙ্গেই আছেন, সক্রিয় আছেন বলছেন ফিরহাদ হাকিম। অভিষেক রায় আগামী দিনের নেতৃত্ব বলছেন ফিরহাদ হাকিম। কোনো মতভেদ নেই, কিছু নেই, তৃণমূল একসাথেই রয়েছে। ওকে বোধহয় ডাক্তার ওই চোখের ব্যাপারে একটুখানি করতে বলেছে। মমতা ব্যানার্জির সাথে আমাদের সৃষ্টিতে মমতা ব্যানার্জি। অভিষেক সবসময় সক্রিয় আছে, এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে। আমি বিশেষ করে আমি বলছি, আমরা কটা দিন আছি, অভিষেকরা তো নেতৃত্ব দেবে, নাহলে মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে? এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে।